বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই মনিটেশন নিশ্চিত পাবেন 100%। যাদের চ্যানেল এখনও মনিটাইজড হয়নি তারা কিন্তু মনিটেশন পাবেন। যদি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন 100% আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেলটাকে যখন আপনি মনিটাইজ করবেন তখন আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তখন আপনার কিন্তু ভিডিও বানানোর একটা উৎসাহ বাড়বে, এমনকি কন্টিনিউ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আপনার মন চাইবে। কিন্তু আপনি দিনের পর দিন আপনি খাটতেছেন কিন্তু চ্যানেলটা এখনও মনিটাইজড হয়নি, ভিডিও থেকে কোনো ইনকাম পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি বারবার ডিপ্রেশনে চলে যাচ্ছেন। ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, চ্যানেল মনিটাইজ হচ্ছে না, এই প্রবলেমগুলোর কারণে। সেজন্য যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজড হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। 100% নিশ্চিত আপনি মনিটেশন পাবেন। বন্ধুরা, আমরা যখন ইউটিউব টিমের কাছে চ্যানেলটাকে মনিটেশনের জন্য রিভিউতে পাঠাই, তখন ইউটিউব টিম কিন্তু ম্যানুয়ালি আমাদের চ্যানেলটাকে চেক করে। আমাদের মতো মানুষগুলো কিন্তু চেক করে, কিন্তু কোনো রোবট চেক করে না। ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটাকে ভাইরাল করবে কি করবে না, র্যাঙ্কে নিবে কি নিবে না, সেটা ডিসাইড করে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম, সেটা কিন্তু রোবট। সেটা কিন্তু মানুষ দেখে না বারবার চেক করে করে। সেই সময়টাই নেই, কোটি কোটি ভিডিও আপলোড হচ্ছে, লাখ লাখ ভিডিও আপলোড হচ্ছে, এতগুলো ভিডিওকে একটা একটা করে চেক করবে, সেই সময়টা কিন্তু ইউটিউবের হাতে নেই। কিন্তু প্রত্যেকটা চ্যানেল যখন মনিটেশনের জন্য আমরা আবেদন করি তখন কিন্তু ইউটিউব টিম ম্যানুয়ালি প্রত্যেকটা চ্যানেলকে চেক করে তারপর মনিটেশন দিবে কি দিবে না সেটা তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। সেজন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের চ্যানেল এখনও মনিটাইজড হয়নি তারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের পর থেকে আপনি যদি এই নিয়ম মানতে পারেন 100% আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। যখন রিভিউতে পাঠাই তখন আমাদের চ্যানেলের মধ্যে যেই ভুলগুলো ইউটিউব টিম চেক করে দেখে ঠিক আছে কিনা। প্রথম তারা যেটা চেক করে সেটা হচ্ছে, বন্ধুরা, মেইন থিম ঠিক আছে কিনা। যেমন আমার চ্যানেলটা হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এবং অনলাইন আর্নিং, এই দুই ক্যাটাগরি ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আমি সবচেয়ে বেশি ছাড়ি। কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে আমি কোনো ধরনের ব্লগ ভিডিও ছাড়ি না, কোনো কুকিং ভিডিও ছাড়ি না, কোনো ধরনের হ্যাকিং ভিডিও ছাড়ি না, তারপর হচ্ছে যে কোনো ধরনের ডিআইওয়াই টাইপসের ভিডিও ছাড়ি না। অর্থাৎ আমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছি। এটা হচ্ছে মেইন থিম, মানে একটা ক্যাটাগরিতে আমি ভিডিও বানাচ্ছি, অর্থাৎ মাল্টিপল ক্যাটাগরিতে আমি ভিডিও কিন্তু বানাচ্ছি না। ইউটিউব টিম কিন্তু এটা চেক করবে যে আপনার চ্যানেলের মধ্যে মেইন থিম ঠিক আছে কিনা। যদি এটা ঠিক না থাকে আপনার কিন্তু মোটিভেশন দিবে না, প্রথম ধাপে কিন্তু আপনি বাদ হয়ে যাবেন। অনেকেই আমাকে বলে যে ভাই, আমি সব কিছু ঠিক, আমার নিজের কন্টেন্ট, তারপরও আমাকে কেন মোটিভেশন দিল না। এটার মূল কারণটা হচ্ছে ইউটিউব টিম যদি ধরতে পারে যে আপনার চ্যানেলের মধ্যে মেইন থিমটা ঠিক নেই, আপনি কখনো ব্লগ, কখনো ট্যাগ, আপনি কখনো বিজনেসম্যান, অর্থাৎ এক সময় আপনি একটাই হয়ে যাচ্ছেন চ্যানেলের মধ্যে, এই ধরনের কাজ করলে চ্যানেলটাকে মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারবেন না। নাম্বার টু, ইউটিউব টিম যেটা চেক করবে সেটা হচ্ছে মোস্ট ভিউয়েড ভিডিও। আপনার চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছিল যেই ভিডিওটার মধ্যে, সেই ভিডিওটা দেখবে ইউটিউব টিম। এটা আসলে আপনি নিজের কিনা, নাকি আপনি একদম সরাসরি আপনি কোথাও থেকে ডাউনলোড করে আপনি আপলোড করে দিয়েছেন, বা ডাউনলোড করে হালকা কিছু এডিট করে আপনি ছেড়ে দিয়েছেন, কোনো ধরনের ক্রিয়েটিভিটি শো করা ছাড়া, কোনো ধরনের ফেয়ার ইউজ পলিসি না মেনে আপনি আপলোড করে দিয়েছেন, সেটা তারা চেক করে দেখবে। যদি দেখে কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটিভেশন দিবে না। বা এমনও হতে পারে যে আপনার আরেকটা চ্যানেল থেকে আপনি ভিডিওটাকে ডাউনলোড করে আপনার এই চ্যানেলের মধ্যে আপনি আপলোড করে দিলেন। আপনি ভাবলেন যে ওই চ্যানেল থেকে তো আমি আমাকে স্ট্রাইক দিব না, সুতরাং আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে। আবার অনেকে মনে করে যে আমি ভিডিও আপলোড করে দিলাম, অন্যের একটা ভিডিও আপলোড করে দিলাম কিছুটা কাটছাট করে, কিছুটা এডিট করে, কিন্তু সে আমাকে স্ট্রাইক দেয় নাই, কপিরাইট ক্লেমও আসে নাই, সুতরাং আমার চ্যানেল তো মনিটাইজড হবে। এরকম কিন্তু অনেকে ভাবে, কিন্তু তাদের চ্যানেল মনিটাইজড হবে না। আপনি 100% নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করুন। যদি 100% নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করা সম্ভব না হয়, আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে সেটা রিয়েকশন পারপাস, রোস্টিং পারপাস, নিউজ পারপাস, ডকুমেন্টারি পারপাস, এসব পারপাসে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে মোটিভেশন দিয়ে দিবে। তারপর তারা যেটা চেক করবে নিউয়েস্ট ভিডিও, আপনার চ্যানেলের সবচেয়ে নতুন যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তারা চেক করে দেখবে সেটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। একদম নতুন একটা ভিডিও যেটা আপলোড করেছেন, লেটেস্ট ভিডিও, সেই ভিডিওটা ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন, কমিউনিটি গাইডলাইন পলিসি কোনো ভায়োলেট করেছে কিনা, নিয়মকানুন ভঙ্গ করেছেন কিনা আপনি সেই ভিডিওটার মাধ্যমে, বা এমন কোনো তথ্য রয়েছে ভিডিওটার মধ্যে যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে, সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন আমাদেরকে রিজেক্ট করে দিবে। সেই জন্য এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভায়োলেট করা যাবে না। তারপর হচ্ছে বন্ধুরা, যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে যেটা চেক করবে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম।
বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, সেটা হচ্ছে যে বন্ধুরা আপনার যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে যে ওয়াচ টাইমটা এসেছে, যে ওয়াচ টাইমগুলোর মাধ্যমে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, সেই ওয়াচ টাইমগুলো আসলে সোর্সটা কোথা থেকে এসেছে, অর্থাৎ এগুলো কি আসলে অর্গানিকভাবে এসেছে নাকি আপনি কোনো একটা অ্যাপস ব্যবহার করে আপনি কয়েন সংগ্রহ করে ভিডিও দেখে দেখে বা কারো কাছ থেকে আপনি প্যাকেজ কিনেছেন, তারা কোনো একটা থার্ড পার্টি সাইটের মাধ্যমে আপনাকে ওয়াচ টাইমগুলো প্রোভাইড করেছে। সোর্সগুলো কিন্তু তারা চেক করে দেখবে আসলে কিন্তু এটা অর্গানিকভাবে হয়েছে কিনা। সেক্ষেত্রে সেখানেও কিন্তু একটা রিস্ক থাকে, আপনি মোটিভেশন পাবেন কি পাবেন না। সেই জন্য চেষ্টা করবেন 100% অর্গানিকভাবে কাজ করার জন্য। ওয়াচ টাইম আনার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর ইউটিউব টিম যেটা চেক করবে মেটা ডাটা, ভিডিও মেটা ডাটা, টাইটেল, তারপর হচ্ছে থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, এগুলোর মধ্যে মিল আছে কিনা, একটার সাথে একটা মিল আছে কিনা। অর্থাৎ অনেকে আছে দেখা যাচ্ছে যে ভিডিও টপিক্সটা হচ্ছে একরকম, থাম্বনেলের মধ্যে লিখে দিয়েছে আরেক রকম, বা ডেসক্রিপশন বক্সে আরেক রকম লিখে দিয়েছে, তারপর হচ্ছে ভিডিওর মধ্যে আরেক রকম কথা বলতেছে। ঠিক আছে, অর্থাৎ ভিডিও টপিক্সের সাথে যদি আপনি মিল না থাকে, যেমন ধরুন আমার আজকের ভিডিওটা হচ্ছে যে কীভাবে মোটিভেশন নিশ্চিত পাবেন আপনি সেটা নিয়ে, কিন্তু আমি ভিডিওর মধ্যে পুরো ভিডিওটার মধ্যে আমি কথা বললাম কীভাবে ভিউজ বাড়াবো, এটা তো হবে না। ঠিক আছে, এতে করলে কিন্তু আমার অডিয়েন্স নষ্ট হবে, এমনকি মিসলিডিং ম্যাটারটার কারণে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দিবে। সেই জন্য মনিটাইজেশন যদি আপনি নিশ্চিত পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একই ক্যাটাগরিতে সব টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন লিখতে হবে, ভিডিওর সাথে যাতে মিল থাকে, রেলেভেন্ট হয়, সেটা আপনাকে খেয়াল করতে হবে। তারপর বন্ধুরা, নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডেন্স স্ট্রাইক, কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডেন্স স্ট্রাইক যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে, ইউটিউব যদি আপনাকে কোনো ধরনের স্ট্রাইক দিয়ে থাকে, সেটা কিন্তু 3 মাস পর আপনি আবার আবেদন করতে পারবেন। এই 3 মাসের মধ্যে আপনি কিন্তু চাইলেও আপনার চ্যানেলটাকে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। মেয়াদ ওঠার পর, অ্যাক্টিভ কমিউনিটি গাইডেন্স স্ট্রাইকের মেয়াদ ওঠার পর আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তারপর ইউটিউব বলছে যে 2 স্টেপ ভেরিফিকেশান চালু থাকতে হবে, মাস্ট বি 2 স্টেপ ভেরিফিকেশান চালু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 2 স্টেপ ভেরিফিকেশান নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর যে ফিচারটি, সেটা হচ্ছে অ্যাডভান্সড ফিচার। বন্ধুরা, ক্রোম ব্রাউজারের মধ্যে যাওয়ার পর আপনি অ্যাডভান্স ফিচারটিকে আপনি এনাবল করে নেবেন। ঠিক আছে, এনাবল করার জন্য ফেস ভেরিফিকেশান করতে হয়, আপনারা অনেকেই জানেন হয়তো। ফেস দিয়ে ভেরিফিকেশান করতে হয়, অথবা আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি চাইলে সেগুলো দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। যদি এগুলোর কিছুই না থাকে, কোনো ধরনের ঝামেলা পোহাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি চাইলে টানা 2 মাস আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি অ্যাক্টিভ হয়ে কাজ করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন অর্থাৎ অ্যাডভান্স ফিচারটিকে ইউটিউব অটোমেটিক এনাবল করে দিবে। সেক্ষেত্রে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আরেকটা ভুল আপনারা অনেকেই করেন, সেটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স যখন ক্রিয়েট করেন, তখন দেখা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাকভাবে করেছেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও ক্রিয়েট করেছেন আবেদন করার সময়, বা আগে যেটা ছিল সেটাও, সেক্ষেত্রে মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিয়েছে। গুগল অ্যাডসেন্সের মধ্যে ইরার লেখা চলে এসেছে। ঠিক আছে, বা ভুল তথ্য দিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা হতে পারে। বা একই মোবাইল থেকে আপনি একের অধিক আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, একটা মোবাইল দিয়ে কিন্তু একবারের বেশি যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিবে, অ্যাডসেন্সের মধ্যে ইরার চলে আসবে। এই ভুলটা করা যাবে না। বা একই ভোটার আইডি কার্ডের মধ্যে যে নামটা আছে, সেই নামে অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আপনি চাইলেন যে আবার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা হবে। এই বিষয়গুলো যদি আপনি মেনে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার পর একটা চ্যানেলকে যখন মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাবেন, আপনি 100% নিচে থাকতে পারেন 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যে আপনার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজেশন করে দিবে। আমার চ্যানেলটা তো প্রায় 1.5 দিনের মধ্যেই আমি মেল পাই যে আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে যায়। কারণ আমার চ্যানেলটা সব কিছু গোছানো, সম্পূর্ণ তো আমার নিজস্ব কন্টেন্ট, ক্যাটাগরি, থিম ঠিক, সব কিছু ঠিক রয়েছে, আমাকে আর চিন্তা করতে হয়নি। সুতরাং আপনি যদি এইভাবে সঠিক নিয়মকানুন মেনে যদি আপনি ইউটিউবে কাজ করেন, 100% আপনার চ্যানেলটা মনিটাইজড হবে। আসসালামু আলাইকুম।